বলা হচ্ছে প্রতিনিধি দল যেতে পারে, মিছিল যেতে হবে। প্রতিনিধি দল আমরা থানা ঘেরাও করবো, তারপরে প্রতিনিধি দল যাবে। আমরা যদি থানা ঘেরাও করতে না পারি তাহলে প্রতিনিধি দল যাবে কি করে? সেক্ষেত্রে কাঁদানে গ্যাস, জল, এই যে পুলিশের বিশাল বাহিনী, লাঠিচার্জের আশঙ্কা কি বলবেন? দেখুন, আমাদের তো মনে হচ্ছে যে আমরা পাকিস্তান থেকে বুঝি থানা দখল করতে এসেছি। এই অ্যালার্টনেস, এই ডিউটিফুলনেস যদি 5 তারিখ রাত্রিবেলা থাকতো তাহলে পরে এইভাবে ইডি অফিসারদের মার খেতে হতো না, সাংবাদিকদের মার খেতে হতো না। ইডি অফিসাররা না হয় শুনলাম কেন্দ্রের ব্যাপার, ভাবলাম ধরে নিলাম কেন্দ্রের লোক, সাংবাদিকরা তো আমাদের বাঙালি, তারা কিভাবে অত্যাচারের শিকার হলো? পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ধাক্কাধাক্কি চলছে। এই পুলিশ বিজেপি নেতা কর্মীদের উপর অত্যাচার করতে পারে, তার থেকে বেশি কিছু করতে পারে না। আমরা লড়াই করছি, আমরা এইভাবে লড়াই করব। মহিলা পুলিশ, ব্যাপক পরিমাণে মহিলা পুলিশ, কোনো বিশেষ টেকনিক? দেখুন, মহিলা পুলিশ দিয়ে আমরা মহিলা পুলিশ আনার চেষ্টা করা হয়েছিল। আমরা এখন দেখতে পাচ্ছি মহিলা পুলিশদেরকে পেছনে রাখা হয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে মহিলাদের দ্বারা আমাদের পুরুষ নেতাদেরকে হেনস্থা করা এবং আমাদেরকে আগামী দিনে কেস দেওয়ারও হতে পারে প্ল্যানিং, হতে পারে মামলা দেওয়ারও প্ল্যানিং হতে পারে। ছবি দেখাবো, সুকান্ত মজুমদারের সাথে কথা বলছিলাম। পুলিশের বিশাল বাহিনী এবং বিজেপি কর্মীদের যে ধস্তাধস্তি চলছে, আমরা দেখছি কার্যত লাঠি দিয়ে আটকানো হচ্ছে এবং মহিলা বিজেপি কর্মীরা তারা এগিয়ে আসছেন। কার্যত গার্ডরেল ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা, তারা গার্ডরেল তুলে পাশে ফেলে দিচ্ছেন, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বিশাল পুলিশের বাহিনী মোতায়েন রয়েছে এবং তার সঙ্গে কার্যত ধস্তাধস্তি চলছে। রণক্ষেত্রের পরিস্থিতি নেজাট এলাকাতে। অমৃতা, একেবারে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি নেজাট থানার সামনে, যেখানে বিজেপি কর্মী সমর্থক এবং তাদের নেতৃত্বে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং তিনি একেবারে স্পষ্ট করে দিলেন যে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অর্থাৎ নেজাট থানা তারা ঘেরাও করবেন। বিজেপির নেজাট অভিযান ঘিরে তুমুল উত্তেজনা দেখা যাচ্ছে। পুলিশের লাগানো একাধিক ব্যারিকেডের মধ্যেই ভেঙে এগিয়ে গিয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা এবং নেজাট থানার একেবারে কাছে পৌঁছে গিয়েছেন বিজেপির মিছিল। নেজাট থানার 1 কিলোমিটার আগে থেকে 144 ধারা জারি করা হয়েছে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন সরাসরি। ব্রতদীপ, এই মুহূর্তে ছবিটা দেখতে চাইবো। দেখো যে ছবি দেখা যাচ্ছে, দফায় দফায় কিন্তু কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রথমে যখন বিজেপি কর্মীরা একেবারে নেজাট থানার যে শেষ ব্যারিকেড, সেই ব্যারিকেডের উপর আছড়ে পড়লো, সেই ব্যারিকেড তারা ভেঙে দেয় পুলিশের সেই ব্যারিকেড টপকে তারা নেজাট থানায় যেতে চেষ্টা করে। তার পরবর্তীতে পুলিশ আবার রিঅ্যাসেম্বল হয়, সেই ব্যারিকেড দেওয়া হয়, কিন্তু তারপরেও পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধ চলছে বিজেপি কর্মীদের। একেবারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে মিছিল এসছে, সেই মিছিল কার্যত আছড়ে পড়েছে পুলিশের এই ব্যারিকেডের উপর এবং পুলিশের তরফ থেকে আজকে সকাল থেকে কিন্তু নেজাট থানার 1 কিলোমিটার দূর পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছিল। যদিও 144 ধারা জারি করা থাকলেও বিজেপি কর্মীরা সেই 144 ধারা ভেঙে একেবারে নেজাট থানার 100 মিটারের মধ্যে পৌঁছে গিয়েছেন এবং যে 100 মিটারের মধ্যে যে শেষ ব্যারিকেড, সেই ব্যারিকেডও ভেঙে তারা নেজাট থানার দিকে যেতে চাইছিলেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল শান্তিপূর্ণভাবে যদি বিজেপির কয়েকজন প্রতিনিধি থানায় যেতে চান তার অনুমতি দেওয়া হবে, কিন্তু যা দেখা গেল বিজেপির এই মিছিল আসার পর যে শান্তিপূর্ণ ভাবে ডেপুটেশন দেওয়ার কথা বলছিল তার লেশমাত্র থাকলো না। অশান্তি তৈরি হলো পুলিশের সাথে, কার্যত খণ্ডযুদ্ধ, রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো। এবারে পুলিশের সেই ব্যারিকেডের ওপর আছড়ে পড়লেন বিজেপি কর্মীরা, সেই ব্যারিকেড ভেঙে থানায় যাওয়ার চেষ্টা, পাল্টা বল প্রয়োগ করে কার্যত বলা যায় বিজেপির সেই মিছিলকে আটকালো পুলিশ। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী নেজাট থানার এই 100 মিটারের মধ্যে যে শেষ ব্যারিকেড তার সামনে মোতায়েন করা হয়েছে এবং শুধু তাই নয়, থানার সামনেও এক্সট্রা ফোর্স, তারা অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে যাতে কোনোভাবে এই শেষ ব্যারিকেড ভেঙে দেওয়ার পর এই বিজেপির মিছিল যদি থানার দিকে যেতে যায় তাদের যাতে প্রতিরোধ করা যায়। সব মিলিয়ে একেবারে কিন্তু রণক্ষেত্রের পরিস্থিতি এবং স্বাভাবিকভাবে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে আজকে পুলিশের যে তৎপরতা তাদের এই মিছিল আটকাতে, 5ই জানুয়ারি শুক্রবার যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা দিল এবং ইডির উপর হামলা হলো, তখন তার এই তৎপরতার কোনো লেশমাত্র সেদিন দেখা যায়নি, পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি। আর তাই নিয়ে কিন্তু আজকে তাদের এই প্রতিবাদ কর্মসূচি নেজাট থানা অভিযানে ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং যে আশঙ্কা করা হচ্ছিল সকাল থেকে যে বিজেপির এই মিছিল ঘিরে অশান্তি তৈরি হতে পারে, শেষ পর্যন্ত সেই অশান্তি কিন্তু ঘটলো, সেই অশান্তির ঘটনাই ঘটলো পুলিশের সাথে।